আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। ওঙ্কাশ্রী দ্বীপ সম্মান পেল দক্ষিণ 24 পরগনার পূজালী পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তরুণ সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরির কালী পুজো। এবার 50তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। তরুণ সংঘের এবারের কালী পুজোর থিম অমৃতসরের স্বর্ণ মন্দির। এই আকর্ষণীয় পুজো মণ্ডপ দেখতে শুধু দক্ষিণ 24 পরগনা নয়, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ছাড়াও অন্যান্য জেলা থেকে অসংখ্য মানুষ এসেছেন। ইতিমধ্যেই প্রায় 3.5 লক্ষ মানুষ এই পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন। এই কালী পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথম থেকেই নজরদারি করছেন কাউন্সিলর ও মূল উদ্যোক্তা সুদেশ মাঝি ও দফতরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান। এছাড়াও এই পুজো কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনার অন্তর্গত পূজালী পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে তরুণ সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি। এবছর ওনাদের প্রতিমা 50তম বর্ষ। ওনারা এবারে আলোড়ন সৃষ্টি করেছে সমস্ত জেলা কেন শহর এবং শহরের বাইরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে মানুষ আসছে। একটা প্রত্যন্ত গ্রাম বলাই চলে পূজালী পৌরসভা। বজবজ পৌরসভার পর পূজালী পৌরসভা, যে পৌরসভা ক্ষুদ্র পৌরসভা নামে পরিচিত ছিল, কিন্তু পূজালী পৌরসভার নাম এমনি ছিল বিশ্ব দরবারে নজির। সেই পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে তরুণ সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি এবছরে করেছেন পাঞ্জাবের স্বর্ণ মন্দির। দূর দূরান্ত থেকে মানুষ আসছে। এটা দুর্গা পুজো না, শ্যামা কালী পুজো, অর্থাৎ মায়ের দেবী শক্তির আরাধনা। সেই আরাধনা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এবং আমরা না এসে, ওঙ্কার বাংলার টিম না এসে থাকতে পারলাম না। জানতে পারলাম এখানে এখনো পর্যন্ত প্রায় 2.5 লক্ষেরও বেশি মানুষ এসেছেন। এই প্যান্ডেল এবং প্রতিমায় মুগ্ধ হয়ে ডায়মন্ড হারবার এমপি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তরিক চিঠি পাঠিয়েছেন সুদেশ মাঝি, এই ক্লাবের অন্যতম সদস্য এবং কর্ণকর্তা বলা যায়, যাকে এলাকায় লালু নামে পরিচিত। আসুন ওনাদের সঙ্গে কথা বলি এবং জেনে নিই ওনাদের এবছর ভাবনা কেন ছিল এই স্বর্ণ মন্দির। 50তম বর্ষ তরুণ সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি, আপনাদের এবছর অভিনবতা এবং সাধারণ মানুষ থেকে ক্রেতা দূর দূরান্ত থেকে যারা আসছে সকলেই বলছেন তরুণ সংঘ একটা ইতিহাস অধ্যায় করলেন। স্বর্ণ মন্দির কেন বেছে নেবেন? না, স্বর্ণ মন্দিরটা
আমরাই যখন এই তরুণ সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরিতে, তখন আমি বজবজে, অ্যাকচুয়ালি আমি তো বাসিন্দা ছিলাম 5 নম্বর ওয়ার্ডে, যখন তারপর এখানে পড়াশোনা করতে আসতাম মুরালিবাবুর কাছে, তরুণ সংঘ ক্লাবের মলয়দাকে নিশ্চয়ই আপনারা চেনেন, ওনার বাবার কাছে। তো 92 সাল থেকে এসে শুনি একটা স্বর্ণ মন্দির করা হবে জলের উপরে। এটা 92 সাল থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম। যাই হোক, এই বছরে সেই ভাবনাটাকে আমরা রূপ দিয়েছি এই পর্যন্ত। এই মণ্ডপ তৈরি করতে কতদিন মোটামুটি আপনাদের কত সময় লেগেছে এখনো পর্যন্ত এই মণ্ডপটা তৈরি করতে? আপনারা ধরুন না, এই মণ্ডপের আমরা খুঁটি পূজা করেছি সোজারতে, প্রায় 3.5 মাসের উপরে কাজ করছে, প্রায় 30-35 জন লেবার কাজ করেছি প্রায় 3.5-4 মাস ধরে। একদম পুরোপুরি আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, দাদাকে, সেই চিত্র যেখানে দাঁড়িয়ে আছি, যেমন স্বর্ণ মন্দির ঢুকতেই প্রবেশদ্বারে যেমন দুদিকে যেমন জল থাকে, অর্থাৎ স্বর্ণ মন্দির আদলে এইটা একটি ঝিল, সেই ঝিলের উপর থেকে একটি অস্থায়ী পোল তৈরি করা হয়েছে। যেমনটাই বললেন ক্লাবের কর্মকর্তা অন্যতম লালুদা আমাদের জানালেন যে দুর্গাপুজোর আগে, অর্থাৎ রথের পূর্ণিমা, রথ যেটা মূলত হয় দুর্গাপুজো কাঠামোর পুজো, সেই রথের সময় থেকে এরা ভিত্তি স্থাপন করেন এই প্রতিমা। এবং 92 সাল থেকে, অর্থাৎ 92 সাল থেকে এনাদের একটা লক্ষ্য ছিল যে স্বর্ণ মন্দির স্থাপন করবেন। ছোটবেলার স্বপ্ন আজকে বাস্তব রূপায়ণ করেছে তরুণ সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরির সদস্যদের অক্লান্ত পরিশ্রম। এবং আমরাও দেখেছি যে এরা কিভাবে পাইলিং করে এই খালের উপরে একটা অস্থায়ী সেতু তৈরি করে, যেন মনে হচ্ছে না তরুণ সংঘ ক্লাবে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যেন পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি। ওঙ্কার বাংলার পক্ষ থেকে ওনাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। তরুণ সংঘ লাইব্রেরি হিপি পুরে, লাইব্রেরি হিপি পুরে, তরুণ সংঘ লাইব্রেরি আর লাইব্রেরি হিপি পুরে, সুদেশ মাঝি লালু। এবং আমাদের এই বছরে শুধু এই মণ্ডপ নয়, আপনারা নিশ্চয়ই ভেতরে গেছেন, প্রদীপরুদ্র পালের প্রতিমাও আমরা এনেছি। আমরা চেষ্টা করেছি যাতে মানুষকে রূপ দেওয়া যায়, কিন্তু আশ্চর্য ব্যাপার, আপনাকে আবার বলবো, জাতি, বর্ণ, ধর্ম, দেখুন আপনি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এই মন্দির দর্শন করতে এসছে। আমার মনে হয় পূজার থেকেও বেশি এটা আমাদের পাওনা হলো যে অনেক ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই উৎসবটাকে করছে, এটাই সব থেকে বড় পাওনা। এটাই আমাদের কাছে আমার মনে হয় বড় প্রাইজ। এবং আপনারা যখন সিলেক্ট করেছেন, আপনাদেরকেও আন্তরিকভাবে তরুণ সংঘ লাইব্রেরির পক্ষ থেকে আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। একটা প্রশ্ন না করলেই নয়, এতক্ষণ দাঁড়িয়ে আছি যে র্যাম্পটার উপর দাঁড়িয়ে আছি, যেমনটা উনি বললেন, এখনো পর্যন্ত কাতারে কাতারে মানুষের ভিড় দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমরা বেশি সময় নেব না, শুধু একটাই জিনিস ওনার কাছে জানতে চাইবো যে এখনো মানুষের ভিড়, আর কয়েকদিন পুজো প্রায় সমাপ্তির শেষ হয়, কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে কবে, না থাকছে এক্সট্রা কোনো দিন দর্শকের জন্য, যা দূর দূরান্ত থেকে খবর পাচ্ছেন আসার জন্য, তার জন্য কোনো নির্ধারিত দিন কারো করেছেন আপনারা? দেখুন, একটা কথা কি বলুন তো, আমরা প্রত্যেকে জানি সে শেক্সপিয়ারের ভাষায় যে হ্যাপিয়েস্ট ডে কাম সুন অ্যান্ড এন্ড ইম্পারসেপ্টিভলি। আনন্দের দিন খুব তাড়াতাড়ি আসে এবং সেটা অজান্তে কেটে যায়। তাই আমাদের এমনি সরকারি নিয়ম অনুযায়ী 23 তারিখ ভাসানের লাস্ট ডেট আছে। আমরা অনেক পারমিশন করিয়ে এটাকে 24 তারিখে, যেহেতু ভাইফোঁটা আছে, পরের দিনে আমরা প্রতিমা নিরঞ্জন করে দেবো। এটা শুক্রবার, আমরা সেই একটা দিনই এক্সট্রা রেখে পরের দিনটাই ফেলে দেবো। 23 তারিখ ভাইফোঁটা আছে, এই এলাকার অনেক আত্মীয় স্বজন তাদের বাড়িতে আসবে, ভাইফোঁটা দেবে, ওই রাত্রিটুকু রাখবো, পরের দিনে যথারীতি আমরা প্রতিমা নিরঞ্জন করে দেবো। একটা দিনই থাকছে, 23 তারিখটাই রাত। দাদা, ডায়মন্ড হাওড়া সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কি বার্তা দিয়েছেন? দেখুন, ওনার সাথে যখন আমরা আমন্ত্রণ জানাই, গত 3 তারিখ উনি আমাদের কালীঘাটে সবার সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছিলেন। আমরা ক্লাবের তরফ থেকে আমি গিয়েছিলাম, ওনার সাথে কথা যখন নিমন্ত্রণ জানাই, তখন উনি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। আর সর্বোপরি এটা বলি, উনি এই বার্তাটা দিয়েছেন, এটা আমার পুজো নয়, আমি নিমিত্ত মাত্র, এটা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই পুজো। উনি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং উনি কথা দিয়েছিলেন যে যা সাহায্য সহযোগিতা লাগবে আমি তোদের পাশে আছি, এই বার্তা উনি দিয়েছিলেন। এবং ওনার তরফ থেকে গোটা এলাকাবাসী এবং আপনাদেরকে সমেত দীপাবলির শুভেচ্ছা জানাতে বলেছেন। তাই আপনাদেরকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। জানালেন এখানকার অন্যতম সদস্য সুদেশ মাঝি বা লালুদা। ডায়মন্ড হাওড়া সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রায় শোনা যায় উনি ডায়মন্ড হাওড়া জন্ম না হলে ডায়মন্ড হাওড়া যেন ওনার শেষ দিন ডায়মন্ড হাওড়া হয়। ডায়মন্ড হাওড়ার ছেলে ডায়মন্ড, এবং তিনি বলতেন বিশ্বের দরবারে ডায়মন্ড হাওড়াকে অন্য জায়গা তুলবেন। ঠিক তেমনটাই বার্তা, সর্বদা সবসময় পাশে থাকেন ডায়মন্ড হাওড়াবাসী, এবং ডায়মন্ড হাওড়াবাসীর সঙ্গে তিনি সবসময় থাকেন। এবং তিনি আজও যেমন শুনলেন যে এই পুজো
ইনি যেমন বললেন এই পুজো আমাদের নয়, এই পুজো অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ডায়মন্ড হাবড়া, ডায়মন্ড হাবড়া মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা মহেশতলা থেকে সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।